কিরে মিলন, নামাজের সময় হয়েছে, তুই এখানে বসে রইছ, নামাজ পড়বি না? আয় নামাজ আয়। কেন রে, আমি নামাজে যাব কেন? কেন রে, তুই জানিস না আমরা নামাজ পড়বো আল্লাহর ইবাদতের জন্য? দেখ জনি, আমি সসটাকে বিশ্বাস করি না। যাকে দেখা যায় না তাকে আমরা বিশ্বাস করবো কেন? কি বলছিস এগুলা? তুই তো কাফের হয়ে যাবি। চল নামাজে চল। দেখ, তোরা আমার চিন্তা করতে হবে না, তোদের নামাজ তোরা পর গিয়ে। তাহলে তো বিষয়টা ইমাম সাহেবকে জানাতে হবে। দেখি তোদের কোন ইমাম আছে, নিয়ে আস। তোদের ইমাম থাকবে আল্লাহর পক্ষে আর আমি থাকবো আল্লাহর বিপক্ষে। দেখি তোরকে কে জিতে। আচ্ছা তাহলে ইমামকে নিয়ে কোথায় আসবো? তোদের ইমামকে নিয়ে বিকালে রাশেদের বাগানে চলে আসিস, দেখি কে জিতে। আচ্ছা তাহলে তুইও রেডি থাকিস। কিরে, অনেকক্ষণ তো হইলো, তোদের ইমাম সাহেব কই? কিরে, তোদের ইমাম সাহেব কি ভয় পাইছে নাকি? ও এখনো তো আসছে না। আরে ধৈর্য ধর, চলে আসবে এক্ষুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধর্মী, আপনার সাথে তো কোনো কথাই নাই। আপনি তো সময়ের মূল্যই জানেন না। আপনার সাথে কিসের আলাপ? আমার ওজর আছে। কিসের ওজর? আমি ঘর থেকে বের হইতে আমার বাড়ির সামনে এক বিশাল নদী পড়ে। আমি নদী পার হইতে আমার একটি নৌকা ব্যবহার করতে হয়। আজ দেখি নৌকাও নেই, মাঝিও নেই, আমি কিভাবে পার হব? হঠাৎ দেখি একটি গাছ এমনি এমনি পড়ে গেল। গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেল। তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেল। ওই নৌকা দূর থেকে আমার কাছে শো করে চলে আসলো। আমি বিসমিল্লাহ বলে নৌকার মধ্যে পা দিলাম, আর নৌকা আমাকে এই পার থেকে ওই পারে নিয়ে গেল। ওখান থেকে আমি এখানে হেঁটে হেঁটে আসলাম। এই যে গাছ থেকে এমনি এমনি তক্তা হয়ে গেল, তক্তা থেকে এমনি এমনি নৌকা হয়ে গেল, এই কাজগুলো করতে অনেক সময় লেগেছে, তার জন্য আমি দুঃখিত। তোদের ইমাম পাগল, তোদের ইমামের মাথার তার ছিঁড়ে গেছে। আমাকে গালি দিলেন কেন? আমাকে পাগল বললেন কেন? আমার তার ছিঁড়া বললেন কেন? সুন্দর ভাষায় কথা বলতে শিখুন। এই কেমন কথা আপনি বলেন? আপনি একজন শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, একজন ইমাম মানুষ। করাত ও মানুষ ছাড়া কিভাবে গাছ কাটা সম্ভব? ও গাছ থেকে এমনি এমনি তক্তা, আবার তক্তা থেকে এমনি এমনি নৌকা হওয়া, এটা কিভাবে সম্ভব? এই তো আপনি এখন লাইনে এসেছেন। এই লাইনে আনার জন্য এত গল্প, এত কাহিনী। আপনার কথাটাই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, মাঝি ছাড়া নৌকা চলে না, তাহলে কিভাবে আসমান হয়ে গেল? কিভাবে জমিন হয়ে গেল? কিভাবে এই পুরো পৃথিবীটা হয়ে গেল? কিভাবে সূর্য থেকে আলো আসে? কিভাবে দিন থেকে রাত হয় আর রাত থেকে দিন হয়? এগুলা কিভাবে হয়? এর পিছনে একজন মহাশক্তিধর আছে, যিনি সব কিছু কন্ট্রোল করেন। তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিন। আসলে হুজুর, আমি এভাবে কোনো সময় ভেবে দেখি নাই। আমি কালিমা পড়ে প্রকৃতভাবে মুসলমান হতে চাই। আলহামদুলিল্লাহ।